বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য এসেছে সবচেয়ে বড় দুঃসংবাদ। আপনি যদি একজন আর্জেন্টাইন সমর্থক হয়ে থাকেন, তাহলে এই খবরটা হয়তো আপনাকে ভেতরে ভেতরে দুশ্চিন্তায় ফেলে দিতেই পারে। হয়তো টেনশনে আপনার ঘুম নাও আসতে পারে, কিংবা আপনি হয়তো একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলবেন, যাক, এইবার বাঁচা গেছে। এটা এমনই একটা খবর যেটা আপনাকে যেমন ফেলতে পারে বিস্তর দুশ্চিন্তায়, তেমনই আপনি হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলে বলবেন, যাক, এবার তো আমাদের চোর বলতে পারবে না। দর্শক, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর্দা নামছে এক রুদ্ধশ্বাস লড়াই দিয়ে। রোববার 12 জুলাই বাংলাদেশ সময় সকাল 7টায় ক্যানসাস সিটির স্টেডিয়ামে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর 72 বছর পর কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ড। কিন্তু এই ম্যাচের আগে আলোচনা কেন্দ্রে মাঠের লড়াই নয়, বরং রয়েছে তিনজন মানুষের নাম যারা বাঁশি হাতে দাঁড়াবেন লিওনেল মেসিদের সামনে। ফিফার ঘোষণা অনুযায়ী এই ম্যাচের পরিচালনার দায়িত্ব পেয়েছেন পর্তুগালের অভিজ্ঞ রেফারি জোয়ানোর পিনহেইরো। মাঠে দুই সহকারী হিসেবে থাকবেন স্বদেশি ব্রুনো জেসুস ও লুইজিয়ানো মাইয়া। অর্থাৎ একটি নয়, দুটি নয়, পুরো তিনটি পর্তুগিজ কর্মকর্তা থাকছে এই ম্যাচের কেন্দ্রে। অন্যদিকে চতুর্থ অফিসিয়ালের দায়িত্বে থাকবে কানাডার ড্রু ফিশার, আর রিজার্ভ সহকারী হিসেবে থাকবেন একই দেশের মাইকেল বারোইগেন। 38 বছর বয়সী পিনহেইরো ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে কাজ করছেন 2016 সাল থেকে। ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলের বড় বড় ম্যাচ সামলানোর অভিজ্ঞতা থাকলেও এইটাই তার প্রথম বিশ্বকাপ। এই আসরে তিনি মোট 3টি ম্যাচের দায়িত্ব পালন করেছেন। এর আগে গ্রুপ পর্বে সুইজারল্যান্ড ও বসনিয়ার ম্যাচে প্রধান রেফারি ছিলেন তিনি, যেখানে সুইসরা জিতেছিল 4-1 গোলে। এরপর শেষ 16তে সামলেছেন কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ, যেখানে কানাডা জিতেছে 1-0 গোলে। তবে সিনিয়র পর্যায়ে আর্জেন্টিনার কোনো ম্যাচ এর আগে কখনো প্রধান রেফারির দায়িত্বে দেখা যায়নি তাকে। যদিও বয়সভিত্তিক আর্জেন্টিনার প্রতিযোগিতায় আর্জেন্টাইনদের সঙ্গে পরিচয় আছে তার। এদিকে এখানেই গল্পটা মোড় নেয় অন্যদিকে। এই বিশ্বকাপের শুরু থেকে আর্জেন্টিনার ম্যাচের রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। কেউ বলেছে সিদ্ধান্তগুলো সবসময় আর্জেন্টিনার পক্ষেই যাচ্ছে। সর্বশেষ মিশরের বিপক্ষের ম্যাচে সেই বিতর্ক আরও তীব্র হয়। সালার পেনাল্টি বাতিল আর মিশরের একটি গোল বাতিল হওয়ার পর গোটা ফুটবল বিশ্বে ছড়িয়ে পড়ে ক্ষোভ। অনেকেই সরাসরি অভিযোগ তোলেন রেফারি ইচ্ছাকৃতভাবে সুবিধা দিচ্ছে আর্জেন্টিনাকে। মিশর নিজেই ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানায়। আর ঠিক এই আবহে বিতর্কের ঠিক মাঝখান থেকে ফিফা বেছে নিল 3জন পর্তুগিজ রেফারিকে। কাকতালীয় হলেও এই মুহূর্তে ফুটবল প্রেমীদের মাঝে একটা প্রশ্ন উকি দিচ্ছে। পর্তুগাল মানেই তো ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ, আর এই মেসি আর রোনালদোর মধ্যকার সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বিতা তো আজও ফুটবল প্রেমীদের আড্ডার জীবন্ত। বিশেষ করে আমাদের বাংলাদেশে, যেখানে মেসি আর রোনালদোর সমর্থকরা প্রায় 2 ভাগে বিভক্ত। তাই রোনালদোর দেশের রেফারি যখন মেসির দলের ম্যাচ পরিচালনা করতে আসে, তখন অনেক আর্জেন্টাইন সমর্থকদের মনে একটা চাপা দুশ্চিন্তা কাজ করবে, এইটাই স্বাভাবিক। রেফারিং বিতর্কের এই উত্তাল সময়ে হয়তো নিরপেক্ষতা বজায় রাখতে ফিফা বেছে নিয়েছে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন একটি দেশের অফিসিয়ালসদের। এখন প্রশ্ন একটাই, মাঠের লড়াইয়ে মেসিদের আর্জেন্টিনা কি পারবে সুইস প্রাচীর ভেঙে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে, নাকি রেফারিং বিতর্কের ছায়া আরেকবার গ্রাস করবে এই মহা তারকাদের? উত্তর মিলবে রোববার সকালে, যখন বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী ঘুম চোখে থাকবে টিভি স্ক্রিনে। এক নিঃশ্বাসে অপেক্ষা করবে সেই বাঁশির শব্দের জন্য, যা ঠিক করে দেবে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন বেঁচে থাকবে নাকি থেমে যাবে এখানেই। তো দর্শক, আর্জেন্টিনার এই ম্যাচে পর্তুগিজ রেফারিদের নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর আপনি যদি আর্জেন্টিনার সমর্থক হয়ে থাকেন, সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা আপনার কাছে কতটুকু দুশ্চিন্তার কিংবা কতটুকু আনন্দদায়ক, সেইটা জানাতেও একদম ভুলবেন না।